सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉग चैनल को और साथ में बेल आइकन को दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। नमस्कार बंधुरा, कंप्यूटर ब्लॉग चैनल আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেকদিনের মতো আজকে আমরা নতুন একটা জবের নোটিফিকেশনে হাজির হয়েছি। তো আজকে আমরা যে জব নোটিফিকেশনে আলোচনা করব সেটা এসেছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, যাকে শর্টে বলা হয় সিআইএসএফ। তো বন্ধুরা, সিআইএসএফ এর মধ্যে নতুন জবের জন্য যে নোটিফিকেশনটা এসেছে তার জন্য যদি আমাদের আবেদন করতে হয় তাহলে আমাদের কি কি প্রকারের কোয়ালিফিকেশন লাগবে এবং নেম অফ দ্য পোস্ট কি এবং আমরা কিভাবে সেই জবের জন্য আবেদন করব, লাস্ট ডেট কখন, সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীতে যে নতুন জবের জন্য নোটিফিকেশন এসেছে, মানে সিআইএসএফ এর মধ্যে যে নতুন জবের জন্য নোটিফিকেশনটা বেরিয়েছে নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব এই ভিডিওর মধ্যে। তাহলে বন্ধুরা, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স মানে সিআইএসএফ তাদের ওয়েবসাইটটা খোলার পর আমরা রিক্রুটমেন্ট সেকশনে চলে এসেছি এবং সে জায়গা থেকে প্রথম যে নোটিফিকেশনটা আছে এই জায়গার মধ্যে রিক্রুটমেন্ট অফ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন সিআইএসএফ 2019, সেই নোটিফিকেশনকে আমরা ডাউনলোড করে নেব, পরে সমস্ত বিষয়গুলো আপনাদের সঙ্গে তুলে ধরবো। তাহলে বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স রিক্রুটমেন্ট অফ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন সিআইএসএফ 2019 ফর ডিরেক্ট ক্যান্ডিডেট অ্যান্ড HC Mini LDCE 2019 for departmental CISF candidate of CISF। তো বন্ধুরা, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের মধ্য থেকে যে নতুন জবের জন্য নোটিফিকেশন বেরিয়েছে এই নিয়ে আমরা ডিটেলস আলোচনা করে নিচ্ছি। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইট মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন্স। তার মানে হচ্ছে এই জবের জন্য ইন্ডিয়ার মেল এবং ফিমেল সকলেই এর জন্য আবেদন করতে পারেন এবং এর জন্য কোনো পার্টিকুলার স্টেট বাইন্ডিংস নিয়ে আপনি যে কোনো রাজ্য থেকে হোক না কেন এসসিআইএফ এর জন্য আপনিও আবেদন করতে পারবেন। তারপর আমরা দেখে নিচ্ছি স্যালারি পে স্ট্রাকচার নিয়ে। তো সেক্ষেত্রে নতুন পে স্ট্রাকচার দাঁড়িয়েছে 25,500 থেকে 81,100 পর্যন্ত এবং গ্রেড পে 2,400 টাকা। তারপর আমরা নেম অফ দ্য পোস্ট এবং ভ্যাকেন্সি নিয়ে সমস্ত ডিটেলস দেখে নিচ্ছি। নেম অফ দ্য পোস্ট হচ্ছে হেড কনস্টেবল, আমি প্রথমে বলেছি। তো সেক্ষেত্রে মেলদের জন্য সর্বমোট পোস্ট দাঁড়িয়েছে 328 এবং ফিমেলদের জন্য পোস্ট দাঁড়িয়েছে 37টা। তবে এলডিসি এর জন্য পোস্ট রয়েছে 64। তো সর্বমোট পোস্ট রয়েছে 429টা পোস্ট। তবে এক্ষেত্রে ইউআর, ওবিসি, এসসি, এসটি সবগুলি পোস্ট কিন্তু আলাদাভাবে ভাগ করে দেওয়া হয়েছে। যেমন হেড কনস্টেবল মেলের জন্য ইউআরদের জন্য থাকবে 166টা পোস্ট, ওবিসির জন্য থাকবে 88, এসসিদের জন্য থাকবে 49 এবং এসটি এর জন্য 24। তো সর্বমোট পোস্ট রয়েছে এখানে 328। তারপরে ফিমেলদের জন্য ইউআরদের জন্য 21টা, ওবিসির জন্য 9, এসসির জন্য 5, এসটির জন্য 2। তো সর্বমোট পোস্ট রয়েছে 37। এলডিসির জন্য ইউআরদের জন্য 34, ওবিসির জন্য 17, এসসির জন্য 9, এসটির জন্য 4। সর্বমোট পোস্ট রয়েছে 64। কিছু ইনস্ট্রাকশন রয়েছে, আমরা সেটা দেখে নিচ্ছি। দ্য রিক্রুটমেন্ট উইল বি কন্ডাক্ট অন অ্যান অল ইন্ডিয়া বেসিস। তার মানে হচ্ছে সেই রিক্রুটমেন্টটা ইন্ডিয়ার মধ্যে কিন্তু হচ্ছে। 5 এর মধ্যে রয়েছে 10% অফ দ্য ভ্যাকেন্সি ইজ রিজার্ভ ফর ফিমেল ক্যান্ডিডেটস। তার মানে হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটস জন্য একটা গুড নিউজ। সিআইএসএফ এর যে নতুন রিক্রুটমেন্টটা বেরিয়েছে সেক্ষেত্রে 10% ভ্যাকেন্সি কিন্তু রিজার্ভ থাকবে ফিমেল ক্যান্ডিডেটসের জন্য। নাম্বার 7-এ একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রয়েছে, সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। যখন আপনারা সিআইএসএফ ফর্মটা অনলাইন ফিল আপ করবেন তখন আপনাদের কারেক্ট ফটো, বিয়ারিং আইডেন্টি কার্ড নাম্বার সমস্ত কিছু কিন্তু সঠিকভাবে আপনাদের দিয়ে থাকবেন। কারণ হচ্ছে পরবর্তী সময় আপনাদেরকে যখন ভেরিফিকেশন হবে সেগুলো কিন্তু সঠিকভাবে শো করতে হবে। নাম্বার 8-এর মধ্যে রয়েছে ক্যান্ডিডেট শুড ব্রিং দেয়ার অল অরিজিনাল এডুকেশনাল কাস্ট অ্যান্ড আদার টেস্টিমোনিয়ালস অ্যাট দ্য টাইম অফ পিএসটি। তার ডকুমেন্টেশন ফর প্রপার চেকিং স্ক্রুটিনি। তার মানে হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা অনলাইনে আবেদন করবেন এবং যে সব ফিল্ডগুলি আপনারা ফিল আপ করবেন সেক্ষেত্রে আপনাদের প্রপার ইনফরমেশন কিন্তু এন্ট্রি করবেন। সেক্ষেত্রে হচ্ছে ফিজিক্যাল টেস্টের সময় আপনাদের যে ডকুমেন্টেশন হবে সেক্ষেত্রে প্রপার কিন্তু চেক হবে। 9-এ রয়েছে দ্য পোস্ট আর টেম্পোরারি বাট লাইকলি টু বিকাম এ পার্মানেন্ট। মানে হচ্ছে প্রথমে পোস্ট টেম্পোরারি থাকে, প্রথমে সেটা পার্মানেন্টও হতে পারে। 10-এ রয়েছে ক্যান্ডিডেট সিলেক্টেড ফর অ্যাপয়েন্টমেন্ট আর লাইবেল টু সার্ভ এনিওয়্যার ইন ইন্ডিয়া, টেরিটরি অ্যান্ড অ্যাব্রড। তার মানে হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্টেড হবে সিআইএসএর জন্য তারা কিন্তু ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরেও কিন্তু পোস্টিং হতে পারে। নাম্বার 4-এ যেটা রয়েছে দ্য কল লেটার এবং অ্যাডমিট কার্ড
টু দ্য ক্যান্ডিডেট উইল বি আপলোডেড অন দ্য ওয়েবসাইট। তার মানে যে সমস্ত ক্যান্ডিডেটরা সিলেক্টেড হবে প্রি প্রসেসের জন্য, সেক্ষেত্রে তাদেরকে যে ফিজিক্যাল টেস্ট হবে বা ডকুমেন্টেশন হবে বা রিটেন টেস্ট হবে বা স্কিল টেস্ট হবে, সমস্ত কিছুর জন্য যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে সেটা কিন্তু তাদের ওয়েবসাইট যেটা রয়েছে CISFRECTT.in থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবার রয়েছে এই যে রিক্রুটমেন্টটা হবে এটা কিন্তু 3টি স্টেজের মাধ্যমে অতিক্রম করতে হবে। যেমন প্রথমটা হচ্ছে ফিজিক্যাল টেস্ট, তারপর হচ্ছে ডকুমেন্টেশন, তারপর আপনাদেরকে কম্পিউটার বেসড একটা রিটেন টেস্ট দিতে হবে, সেটা হবে বাইল্যাঙ্গুয়াল, যেমন ইংলিশ এবং হিন্দিতে হবে, এবং তারপরে আপনাদের একটা স্কিল টেস্ট দিতে হবে, মানে টাইপ রাইটিং টেস্টও কিন্তু আপনাদের এপিয়ার করতে হবে। তার মানে হচ্ছে এই 3টে টেস্টকে আপনাদের অতিক্রম করে কিন্তু সিলেকশন করতে হবে। তো বন্ধুরা, এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেট স্কিল টেস্ট দেবেন সেক্ষেত্রে তাদের 35% মার্ক ক্যারি করতে কিন্তু জেনারেল এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটের জন্য, এবং 33% মার্কস ক্যারি হবে SC, ST এবং OBC ক্যান্ডিডেটসের জন্য। তো ফাইনালি আমরা চলে এসেছি যোগ্যতার দিকে। যে সমস্ত ক্যান্ডিডেট এই পোস্টের জন্য আবেদন করবেন তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা হবে ইন্টারমিডিয়েট অর সিনিয়র সেকেন্ডারি, মানে হচ্ছে 12th পাস হলে কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। আর সেই এজের মধ্যে এজ কিন্তু আপনাদের 18 থেকে 25 বছর হতে হবে, এবং সেই এজটা কাউন্ট হবে আপনাদের কিন্তু 2019 এর উপর ডিপেন্ড করে এজ রিল্যাকশন। তো এজ রিল্যাকশনের মধ্যে শিডিউলড কাস্ট এবং শিডিউল ট্রাইবের জন্য 5 বছর কিন্তু রিল্যাকশন রয়েছে, এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য 3 ইয়ার্স। বন্ধুরা, আমরা চলে এসেছি ফিজিক্যাল স্ট্যান্ডার্ডসে। তো সেক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবেন শিডিউল ট্রাইবস ক্যান্ডিডেটকে বাদ দিয়ে মেলদের জন্য যে হাইটটা হতে হবে সেটা হবে 165 সেন্টিমিটার, এবং চেস্ট হবে না ফুলে 77 এবং ফুলানোর পর সেটা আপনাদের কিন্তু 82 হতে হবে, এবং ফিমেলদের জন্য সেটা হাইট হবে 155 cm এবং চেস্ট এবারে কোনো কিছু বলা হয়নি। তারপর অল ক্যান্ডিডেটস বিলং টু দ্য শিডিউল ট্রাইবস ক্যান্ডিডেট, সেক্ষেত্রে কিন্তু 162.5 সেমি হতে হবে, সেক্ষেত্রে চেস্ট হতে হবে 76 এবং সেটা ফুলানো হতে হবে 81, এবং ফিমেলদের জন্য সেটা হবে 150 অনলি, এবং চেস্ট সেম নট অ্যাভেলেবল। রিল্যাক্সেশন রয়েছে ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম, হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীর এবং আদার্স যে সমস্ত স্টেটগুলো রয়েছে, সেক্ষেত্রে ক্যান্ডিডেটস হাইট কিন্তু 162.5 সেন্টিমিটার হলে কিন্তু আবেদন করতে পারবেন। প্লাস কিন্তু আপনাদের চেস্ট যেটা সেটা কিন্তু হাফ ফুলে 77 cm এবং ফুলানোর পর সেটা কিন্তু 82 cm হতে হবে, এবং হাইট হতে হবে 150 ফিমেলদের জন্য, এবং চেস্ট কিন্তু কোনো কিছুই মেনশন করা হয়নি। মেডিকেল স্ট্যান্ডার্ডসের মধ্যে আপনাদের ওয়েটটা কিন্তু ডিপেন্ড করবে এজের উপর ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে আইসাইট রয়েছে, যাদের চোখের সমস্যা রয়েছে তারা কিন্তু আপনারা এই গাইডলাইন্সটা চেক করবেন, আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা চেক করতে পারেন। দিচ্ছি প্রসিডিউর ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। তার মানে হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা CISF থেকে যে হেড কনস্টেবলের জন্য রিক্রুটমেন্টটা বেরিয়েছে, যদি কেউ এই পোস্টের জন্য আবেদন করে তাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, এবং সে অনলাইন আবেদন করার প্রক্রিয়া কিন্তু শুরু হবে 21 জানুয়ারি 2019 থেকে, এবং সেটা থাকবে 20 ফেব্রুয়ারি 2019 পর্যন্ত, এবং এর মধ্যে কিন্তু ক্যান্ডিডেটসদের আবেদন করতে হবে। তো আমরা দেখে নিচ্ছি যে সমস্ত ক্যান্ডিডেটরা অনলাইনে আবেদন করবেন সেক্ষেত্রে তারা কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, সেটা হবে 100 রুপিস। সেটা কিন্তু আপনারা থ্রু SBI চ্যানেল অথবা অনলাইন পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা করতে পারেন, যেমন নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা সেটা করতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওমেন এবং এক্স সার্ভিসম্যান যারা থাকবে তাদের জন্য কিন্তু কোনো প্রকার ফি লাগবে না এই জায়গার মধ্যে। বন্ধুরা, ফাইনালি আমরা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের মধ্যে যে নতুন জবের জন্য নোটিফিকেশনটা বেরিয়েছে এ নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি, বাট এই জায়গার মধ্যে এখন রানিং নিয়ে কোনো কিছু বলা হয়নি। তো বন্ধুরা, এই নিয়ে যদি আপনাদের কোনো প্রকার ডাউটস থাকে, তার মানে হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স মানে CISF এর মধ্যে যে নতুন জবের জন্য নোটিফিকেশনটা বেরিয়েছে, কোনো প্রকার ডাউটস থাকলে অবশ্যই নিচে কমেন্ট করুন। আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। জয় হিন্দ।